बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लज़ीना युबायिऊनका इन्नमा युबायिऊनल्लाह यदुल्लाहि फ़ौक़ा अयदीहिम फमन नकस फ़इन्नमा यनकुसु अला नफ्सिहि वमन औफ़ा बिमा आहद अलैहुल्लाह फसयुतीहि अजरन अज़ीमा। आमन्तु बिल्लाहि सदक़ल्लाहु मौलानल अज़ीम। सूरह मुमतहिना आयात बेर করে গাজীপুর কাশিমপুর ধনঞ্জয় খালি শেখ আসাদ মাদানী মসজিদ মাদ্রাসা খানকা কমপ্লেক্স এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতি দিনব্যাপী ইসলাহি মজলিসে উপস্থিত हज़रात उलमाए कराम, मुरब्बियान कराम, जुबक भाईरा, पर्दार आले आमार माओ भनेरा, अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य शुक्रिया जे अल्लाह पाक मेहरबानी करे दया करे আমাদেরকে এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদের রূহকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। রূহকে সৃষ্টি করার পর আলমে আরওয়াহ রূহ জগৎ, সেখানে সবগুলো রূহকে রূহ একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, হে রূহ তোমরা উত্তর দাও, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? উত্তর দাও, তোমাদের রব কে? উত্তর দাও। তখন আমার আপনার এবং সারা দুনিয়ার পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের রূহ সমস্বরে একত্রিতভাবে বলল, বালা, অবশ্যই আপনি আমাদের রব। সবাই সুবহানাল্লাহ বলেন। আমাদের রব কে? এই কথাটা আমরা রূহ জগতে বলেছি। রূহ জগতে এই শিকার নিয়েই
আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্যে ছোট একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন নবী আলাইহিস সালাম বলেন, কুল্লু মাউলুদ ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেক বনি আদম, চাই হিন্দুর ঘরে হোক, চাই বৌদ্ধের ঘরে হোক, চাই খ্রিস্টানের ঘরে হোক, যে কোনো ধর্মের হোক না কেন, মা বাবা বাচ্চাটা যখন দুনিয়াতে আসে তখন ওই বাচ্চাটা থাকে নিষ্পাপ। কুল্লু মাউলুদ ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। প্রত্যেক বনি আদম জন্মগ্রহণ করে ইসলামের স্বভাব জাত ধর্মের উপরে। তার স্বভাবের ভিতরেই আছে আল্লাহকে মানা। ছোট বাচ্চার স্বভাবের ভেতরে আছে আল্লাহকে মানার, কারণ সে তো একবার স্বীকার করে আসছে যে আমার রবকে আল্লাহ। সবাই স্বীকার করছে আমার রব আল্লাহ, এই স্বীকার করছে আলমে আর ওয়াহে, এবং ছোট্ট অবস্থায় সে ওইটার উপরই থাকে। ফাবওয়াহু ইউহাওয়াদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু একদিন দুই দিন যাইতে যাইতে যখন দেখে 10টা বাচ্চার কথা বলি, 10টা কথার কথা, 10টা বাচ্চা, এক বাচ্চা দেখে মা বাবা মূর্তির সামনে ধুনি দিতেছে, দেখতে দেখতে ওই বাচ্চাটা মূর্তি পূজা শিখে। তো বাচ্চাটা কি দুনিয়াতে আসলে মূর্তি পূজারক হিসাবে? তাকে মূর্তি পূজারক বানাইছে কে? মা বাবা। আরেক বাচ্চা দেখে মা বাবা যিশুর কাছে হাত দিয়া যাচনা মাঙ্গে, মূর্ছা করে। তো ওই বাচ্চাটা ওই যিশুর কাছে এভাবে মস্তক অবনত করা শিখে। এই বাচ্চাটা কি যিশু হিসাবে আসছিল? কে বানাইলো? এটা বানাইছে কে? মা বাবা। বৌদ্ধর ঘরে যেই সন্তান আসে ওই সন্তানটাও ইসলাম মানা, আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসছে, কিন্তু তাকে বৌদ্ধ বানাইলো কে? ফাবওয়াহু ইউহাওয়াদানিহি আও ইউনাসসারানিহি। দুনিয়ার পরিবেশে পড়ে, দুনিয়ার হালাতে পড়ে, দুনিয়ার বাতাস গায়ে লাগার পরে কেউ ইহুদি হয়েছে, কেউ খ্রিস্টান হয়েছে, কেউ নাস্তিক হয়েছে, কেউ মুরতাদ হয়েছে, কেউ বৌদ্ধ হয়েছে, কেউ শিখ হয়েছে, হাজারো ধর্মে বিভক্ত হয়েছে। এই বিভক্তটা দুনিয়ার বাতাসের কারণে হয়েছে, নতুবা সে দুনিয়াতে আসছে কাকে মাইনা? আল্লাহকে মাইনা। ওই আল্লাহকে মানার উপরে সে আর থাকতে পারে নাই। ভাই দোস্ত, আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমার উপরে, আপনার উপরে আল্লাহ অনেক বড় ইহসান করেছে। আল্লাহ পাক আমার উপরে, আপনার উপরে অনেক বড় দয়া করেছেন। আল্লাহ পাক আমার উপরে, আপনার উপরে অনেক বড় ইহসান, দয়া করেছেন যে আল্লাহ পাক আমার আপনার গায়ে ওই মা বাবার মাধ্যমে হিন্দুর বাতাস লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। মূর্তি পূজার বাতাস আল্লাহ পাক আমাদের গায়ে লাগান নাই। বৌদ্ধ ধর্মের, কৃষ্টি কালচারের বাতাস আল্লাহ আমাদের গায়ে লাগান নাই।
আরো যত বিধর্মী বাতাস আছে এই বাতাস আল্লাহ পাক আমার আপনার গায়ে লাগান নাই। যেই ফিতরাতের উপরে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করে পাঠাইছেন, আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ওই বাতাসের উপরেই আল্লাহ পাক ছোট থেকে বড় করেছেন, আল্লাহ পাক এর উপরে রেখেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এটা আমার আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের দয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে বিধর্মীর ঘরে পাঠান নাই। নবী আসছে দাওয়াত দিছে, নবীগণ আসছেন যুগে যুগে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে যখন নবীদের দাওয়াত পায়া ওই আলমে আরওয়াহের কথা আবার ফিরে আসছে। কেমন? ছোট্ট করে একটা কথা বলি বোঝানোর জন্য। ইউরোপ, আমেরিকা, রাশিয়া এই সমস্ত দেশে দাওয়াত ও তবলিগের মুরব্বীরা কারগুজারি শুনাইছে। বাবা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, ছোট বাচ্চা রাইখা বাবা মারা গেছে। ঘরে তসবিহ আছে, জায়নামাজ আছে, কিন্তু বাচ্চারা বড় হয়ে তো বাবাকে দেখে নাই। এই তসবিহ কি, এই দানার মালাটা কি করে জানা নাই, দেখা নাই। আর এই কাপড়টা কিসের কাপড়, জায়নামাজটা দিয়া কি করে এটা দেখে নেয়। তারা তো চলছে বাতাসের মতে চলছে, না আল্লাহকে চিনে, না কাউকে চিনে, না নামাজ, না তসবিহ, না জিকির। বাস নামাজের অনুভূতিও তাদের নাই, জানেই না নামাজ কি জিনিস, জানেই না আল্লাহ খোদা কি জিনিস। তারা তো দুনিয়া নিয়ে আছে, আনন্দ উল্লাসের মধ্যে আছে। দাওয়াত ও তাবলীগের জামাত গেছে যে কোনো। এখন নামাজ পড়তে দেখা ওদের মনে পড়ে গেছে, কথার কথা ছোট বাচ্চা মনে পড়ে গেছে। এতদিন মনে থাকলেও ভুলে গেছিল, বাতাসে মনে পড়ে গেছে। আরে আমরা তো ছোট্টকালে দেখছি আমার মা বাবাকে এমন করতে। বলেন আল্লাহু আকবার। ওই স্মৃতি কি হয়ে গেছে, মনে পড়ছে। মাঝখানে বাতাসের কারণে প্রলেপ পড়ে গেছে। যখন দাওয়াত ও তাবলীগের মানুষকে নামাজ পড়তে দেখছে, আরে আমরাও তো ছোটকালে দেখছি আমার মা বাবা তো এমন করছে, মনে পড়ে গেছে ওই কথাটা। কথাটা কি আপনাদের বুঝে আসছে? ঠিক ভাই দোস্ত, রূহ জগতে আমি আপনি আমার আল্লাহ পাকের কাছে বলে আসছি, বালা বালা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই বলে আসছিলাম বালা, কিন্তু দুনিয়ার বাতাসে লাইয়া আল্লাহকে আবার ভুলে গেছি। নবী আলাইহিস সালাম, নবীগণ দুনিয়াতে আইসা ওই আহদে আলাস্তু আল্লাহকে মানার কথা স্মরণ করায়া দিছে। কলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই দাওয়াত যখন আসছে তখন ওই আহদে আলাস্তুর কথা মনে পড়ে গেছে যাদের, তারা ফাওরান নবীদের দাওয়াতকে কবুল করে নিয়েছে। আর হ্যাঁ, আমরা তো এগুলো আগে বলে আসছি, রূহ জগতে আমরা বলে আসছি। বাস দিলিল খুলে গেছে, পর্দা খুলে গেছে। এবার নবীর কাছে বায়াত নিছে, নবীজির কাছে বায়াত নিছে। আরে জিন্দেগিতে তো ভুলে গেছি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ।
নবীজি বায়াত নিছেন, নবীজি বায়াত নিছেন। আজকে বিভিন্ন ফিতনা ফাসাদের জমানা, তো অনেকে বলে বায়াত তো কোরআন হাদিসের কোথাও নাই। আমি একটু আবার আয়াতটা পড়ি, কোন সূরা? সূরাতুল ফাতাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার কাছে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করবে। অঙ্গীকার, শপথ। বায়াত অর্থ কি? শপথ। শপথ। আমাদের এমপি মন্ত্রীরা শপথ নেন না? আমি শপথ করিতেছি রাষ্ট্রের কোনো আইন শৃঙ্খলার লঙ্ঘন করব না, এটার উপরে এমপি মন্ত্রীদেরকে শপথ নিয়েই তাদেরকে এই পদে বসানো হয়। হে ঈমানওয়ালা, শোনো, তোমার রাষ্ট্রের জন্য যেমন শপথ আছে, তোমার আখিরাতের কামিয়াবির জন্য, জান্নাতে যাওয়ার জন্যও শপথ বাক্য রয়েছে। এটাই বায়াত। নবী আলাইহিস সালাম, নবীজি, মাওলানা আনাস সাহেব আছেন, আনাস সাহেব এই মাদ্রাসার দায়িত্বশীল মহতামিম। আচ্ছা, নবী আলাইহিস সালাম এর কাছে খবর আসছে, একটু ভলেন্টিয়ার রাখেন, ওই যে কুকুরগুলো আছে লাঠি দিয়ে একটু দৌড়ে দিতে, কারণ নতুবা এগুলো মারামারি করতে এদিকে এসে পড়তে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা অঙ্গীকার, সংক্ষেপে বলি, এটা মাকসাদ না আমার বলা। একবার নবীজির কাছে খবর আসছে যে মক্কার কাফেরেরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলছে, মেরে ফেলছে। নবীজি অনেক মনে কষ্ট পাইছে। কি, আমার ওসমানকে মক্কাবাসী হত্যা করছে, এটার বদলা নিতে হবে। এর জন্য নবী আলাইহিস সালাম প্রায় 1400 সাহাবীর থেকে অঙ্গীকার নিছেন। কয়শ? 1400 সাহাবী সবাই এ ব্যাপারে অঙ্গীকার হও, শপথ নাও যে আমরা ওসমান হত্যা বদলা নিয়ে মক্কা থেকে ফিরব। এভাবে মক্কা থেকে আমরা ফিরে যাব না, এ ব্যাপারে তোমরা সবাই রাজি? জীবন বাজির উপরে, জীবন উৎসর্গের উপরে তোমরা সবাই আমার কাছে বায়াত গ্রহণ করো। তখন নবীজি হাত বাড়ায় দিছে। 1400 সাহাবী নবীজির হাত ধরে বায়াত গ্রহণ করছেন, শপথ করছেন যে আমরা নবীজির কথা মাইনা চলব, জীবন দিব, কিন্তু নবীজির কথা ছাড়ব না। এই কথার উপরে দৃঢ় শপথ বাক্য নবীজি যখন পড়াইতেছিলেন, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করে বললেন, হে মুহাম্মদ, তোমার হাতে যে সমস্ত সাহাবীরা আজকে বায়াত গ্রহণ করতেছে, দৃঢ় শপথ বাক্য করতেছে, আপনি তাদেরকে বলে দেন তোমরা আমার হাতে নয়, আমার হাতের উপরে আমার আল্লাহর হাত রয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, আপনার কাছে যারা বায়াত গ্রহণ করতেছেন, শপথ নিতেছে, তারা আপনার কাছে নয়, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা যেন আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করতেছি। সুতরাং যেই কথার উপরে আজকে তোমরা শপথ করতেছ, বুঝে নাও, ফামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, এর আগে কি?
ফামান নাকাযা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। নবীজির হাতে বায়াত নেওয়ার পর যারা এই বায়াত শপথ বাক্যকে লঙ্ঘন করবে, ভেঙে ফেলবে, নষ্ট করবে, ইন্নামা ইয়ানকুসু কি ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি। যে ব্যক্তি বায়াতকে ভঙ্গ করে ফেলবে সে ব্যক্তি নিজের ক্ষতি করলো। কার ক্ষতি করলো? নিজেই নিজের ক্ষতি করলো। ভাঙছে কেন শপথ বাক্য? সুতরাং নবীর হাতে বায়াতের কি অঙ্গীকার শপথকে ভঙ্গ কইর না। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ। আর যে ব্যক্তি নবীর সাথে কৃত অঙ্গীকার শপথকে অটুট রাখবে, ভাঙবে না, ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক তাদেরকে মহা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আছে সূরাতুল মুমতাহিনায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা। হে নবী, আপনার কাছে মুমিন মুসলমান মহিলা নারীরা যদি আসে বায়াত নিতে, কোন কথার উপরে অঙ্গীকার শপথ? আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহ পাকের সাথে তারা কাউকে অংশীদার বানাবে না, এই ব্যাপারে শপথ নাও। আল্লাহ কয়জন? একজন। জোরে বলেন, একজন। তার কোনো শরীক নাই। অঙ্গীকার করো। ওয়ালা ইয়াসরিকনা, চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, জিনা ব্যভিচার করবে না। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, নিজের সন্তানদেরকে হত্যা করবে না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, এবং কারো উপরে অপবাদ দিবে না, অপবাদ দিবে না। ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, নেক কাজে আল্লাহর নাফরমানি করবে না। এই শপথ নাও। যারা এই শপথ বাক্য করতে চায় ফাবাইহুন্না, আপনি তাদেরকে বায়াত গ্রহণ করেন, তাদের বায়াত নিয়ে নেন। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং তাদের জন্য আল্লাহ পাকের কাছে মাফ চান। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল দয়াময়। আল্লাহ পাক ক্ষমাশীল দয়াময়। হে আমার ভাইরা, এই দুইটা আয়াত আপনাদের কাছে পড়ে শোনাইলাম কোরআনে কারিমের। একটা হলো সূরাতুল ফাতার আয়াত, আর একটা সূরাতুল মুমতাহিনার আয়াত। এবার আসেন এই আয়াত থেকে আমি যেটা আপনাদেরকে বলতে চাই, বুঝাইতে চাই, আল্লাহ পাক সবাইকে দিল খুলে কথা বুঝবার তৌফিক দান করেন। আমিন। এদিক সেদিক মন ঘুরায়েন না। সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে যাইতেন, গিয়ে কালিমার বাক্য পড়তেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, আমল দেন। নবীজি তাদেরকে কালিমা পড়ায়া আমল দিয়া দিতেন। তাদের জিন্দেগি কিভাবে চালাবে, জিন্দেগি কিভাবে বানাবে, সবকিছু নবীজি শিখায়া দিতেন। আজকে নবীজি নাই, কিন্তু নবীজি বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তো চলে যাচ্ছি দুনিয়া থেকে, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি।
তারাকতু ফীকুম আমরাইন, তোমরা যদি এই দুইটা জিনিসকে মজবুতির সাথে ধইরা রাখো, তোমরা কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, শয়তান তোমাদেরকে জাহান্নামে নিতে পারবে না, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। দুইটা জিনিস ধইরা রাখো, দুইটা জিনিস ধইরা রাখো, ছাইরো না। একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআনকে ধইরা রাখো, কোরআন ছাইরো না, কোরআন ছাইরো না, কোরআনকে ধইরা রাখো, কোরআনের উপরে বিশ্বাস করো, কোরআনকে মহব্বত করো, কোরআনকে তেলাওয়াত করো, কোরআনী জিন্দেগি গঠন করো। দুইটার মধ্যে একটা হলো কি? কোরআন। সবাই বলে কোরআনকে ধইরা রাখো, কোরআন ছাইরো না। দ্বিতীয় নাম্বার হলো সুন্নতি, নবীজি বলেন আমার আদর্শকে ধইরা রাখো, আমার আদর্শকে ধইরা রাখো, আমার সুন্নতকে ধইরা রাখো। যদি তোমরা কিতাবুল্লাহ আর সুন্নত রাসূলুল্লাহ, সুন্নাত রাসূলিল্লাহকে ধইরা রাখতে পারো, তাহলে শয়তান তোমাদেরকে জাহান্নামী বানাইতে পারবে না। ভাইরা আমার, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই? সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই? তাহলে কি করতে হবে? কোরআন ধরতে হবে, কোরআনী জিন্দেগি বানাইতে হবে, সুন্নতি জিন্দেগি বানাইতে হবে। কোরআনী জিন্দেগি, সুন্নতি জিন্দেগি। বলেন কি বানাইতে হবে? কোরআনী জিন্দেগি, সুন্নতি জিন্দেগি। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা জিন্দেগি বানানোর তৌফিক দান করেন। কোরআনী জিন্দেগি, সুন্নতি জিন্দেগি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, কিন্তু হাত উঠানোর দরকার নেই, বলার দরকার নেই, আপনি নিজের নফসের সাথে বললেন। কে আছেন এখানে, কার বুকে সাহস আছে দাঁড়ায় বলতে পারেন হুজুর আলহামদুলিল্লাহ আমার জিন্দেগি পুরাটা কোরআনী জিন্দেগি, আমার জিন্দেগি পুরাটা সুন্নতি জিন্দেগি? কারো সাহস আছে বলতে পারবেন? ঘাটতি আছে, কমি কামা আছে, আছে কিনা বলেন? আছে কমি কামা? কোরআনী জিন্দেগি এখনো পুরা বানাইতে পারো নাই, সুন্নতি জিন্দেগি বানাইতে পারো নাই। কথার কথা, নামাজ ধরলেও ব্যবসার মধ্যে পুরা কোরআনের হুকুম আসে নাই, ব্যবসার মধ্যে ধরলেও ঘরে আসে নাই, ঘরে ধরলেও অফিসে আসে নাই, জাহিরি হলেও বাতেনি আসে নাই, ঠিক কিনা? এই জন্যে আজকে আমাদের এই মজলিস, আজকে এই মজলিস ওই কমি কামার সংশোধনের মজলিস। একদিন সব পারবো না, কিন্তু ভাইরা আমার সবাই আল্লাহকে হাজির নাজির মনে কইরা একটু সাহস কইরা বলেন ইনশাআল্লাহ আমার টার্গেট মৃত্যুর আগ পর্যন্ত আমার জিন্দেগি 100% কোরআনী জিন্দেগি, সুন্নতি জিন্দেগি বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন কারা আপ্রাণ চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, আমিন। পুরা জিন্দেগি 100% কোরআনী জিন্দেগি বানাও, 100% সুন্নতি জিন্দেগি বানাও। আসরের আগে বয়ান করে বলেছিলাম আমাদের জিন্দেগি তো শয়তান ঢাইকে ধরছে। হে আমার ভাই ও দোস্ত, দুই একটা কথা বলি আপনাদেরকে। কোরআনী জিন্দেগি আর তার বিপরীত। মিথ্যা কথা বলা কোরআনী জিন্দেগি? বলেন শয়তানি জিন্দেগি। মুসলমান আজকে জিজ্ঞাসা করি, তোমরা কি মিথ্যা কথা ছাড়তে পারছো? কোথায় তোমার জিন্দেগি কোরআনী জিন্দেগি? সুদ খাওয়া কোরআনী জিন্দেগি? লানত শয়তানের জিন্দেগি।
স্ত্রীকে বেপরদায় রাখা কোরআনী জিন্দেগি? সুদ, ঘুষ, মিথ্যা ছলচাতুরি, ধোঁকা, অন্যায়ভাবে আরেকজনের জমিন দখল, অন্যায়ভাবে আরেকজনের বাড়ির আইল দখল, বোনদের হক না দেওয়া। বাবা মারা গেছে, ভাইরা মিল্লা সব দখল করে গেছে, বোনদেরকে দেয় নাই। কোরআনী জিন্দেগি? কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। মা বাবা মারা গেছে, তাদের সম্পত্তি বোনদেরকে ন্যায্য অংশ বোনকে দিয়ে দাও। তুমি যতটুকু পাইবা তুমি ততটুকু নিয়ে নাও। ভাই দোস্ত, এভাবে রন্ধ্রে রন্ধ্রে আমাদের জিন্দেগিতে নাফরমানির জিন্দেগি, শয়তানি জিন্দেগিতে আমরা কাটাইতেছি, ঠিক কিনা বলেন? মা বাবার কথা শোনে না, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সাথে যাতা বলে, বেয়াদবি করে, মা বাবাকে গালি দেয়। এটা কি কোরআন সুন্নতের জিন্দেগি? মা বাবাকে কষ্ট দিলে কখনো জিন্দেগি সফল হয় না। ওই জিন্দেগি কোরআনী জিন্দেগি নয়, ওই জিন্দেগি সুন্নতি জিন্দেগি নয়। এই জন্যে আমি বলতে গেলে তো পুরা সব জায়গায় সমস্যা, সব জায়গায় সমস্যা। আজকে আপনাদেরকে বায়াত যেটা বলে, ওই কথার উপরে বায়াত নাও যে আমি আপ্রাণ চেষ্টা করব, শপথ করো আপ্রাণ চেষ্টা করব আল্লাহ পাকের নাফরমানি করব না, ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। শপথ নাও আর আল্লাহ পাকের নাফরমানি করব না, গুনাহ করব না, নাফরমানি করব না, আল্লাহকে কষ্ট দিব না। সব জায়গায় আমি আমার আল্লাহকে মাইনা চলব, সব জায়গায় আমি আমার আল্লাহকে মাইনা চলব। এই নিয়তটা করো, নিয়তটা করো। রাজি আছি সবাই? কিন্তু সেই নিয়ত করলেই হবে না। আল্লাহ, গত 2 দিন আগে মুন্সিগঞ্জে এক মজলিসে, ইসলামী মজলিসে বলে আসছি, আমাদের জিন্দগি কেন পরিবর্তন হয় না? যার মিথ্যা কথা বলার অভ্যাস সে মিথ্যা কথা বলতেই আছে, যার ধোঁকা দেওয়ার অভ্যাস সে ধোঁকা দিতেই আছে, আবার মসজিদেও যায়, নামাজ পড়ে। সিগারেট খাওয়ার অভ্যাস সিগারেটও খায়, মদ খাওয়ার অভ্যাস মদও খায়, নেশা করার অভ্যাস নেশাও করে। আর ইয়াজুবিল্লাহ, বেগানা মহিলাদের সাথে যাদের সম্পর্ক আছে, সম্পর্ক তার জায়গায় আছে, মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো। কেন জিন্দেগি পরিবর্তন হচ্ছে না? তার মধ্যে 2টা কারণ, 2টা মৌলিক কারণ। ওই দিন মুন্সিগঞ্জ এক ইসলামী মজলিসে বলে আসছি। এর মধ্যে একটা কারণ হলো, এটা পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের ইসলামী জুরও বলেছিলাম, সেটা হলো নাফরমানি ছাড়ার জন্য যেটুকু চেষ্টা করার দরকার ওই চেষ্টাটা আমাদের মধ্যে নাই। কি নাই? কি নাই? চেষ্টা নাই, চেষ্টা নাই। চেষ্টা কাকে বলে? কথা এমনি উদাহরণ হিসেবে বলছি, উদাহরণ। চেষ্টা কাকে? হাদিসে আসছে, পড়ছে যে লা ইয়াদখুলু মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই ঘরে কুকুর থাকে অথবা যেই ঘরে প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন আপনি কি করছেন? বাবা মারা গেছে, হুজুর বাবার স্মৃতিটা ধরে রাখার জন্য সুন্দর করে ফ্রেমের মধ্যে বাবার ছবিটা একেবারে ঘরের মধ্যে লটকায় রাখছে। এই হাদিসে না শুনে আসলা ঘরে এরকম ছবি রাখা যাবে না? হুজুর চেষ্টা করবো না মায়া বলতে। কি করব? কই চেষ্টা কি করলা? আরে 2 দিন হয়ে গেল নামাও নাই যে, তাহলে কি হয়নি? চেষ্টা হয়নি। চেষ্টা করুন নামায় ফেলতে। আরে কোথায় করলা চেষ্টা? আরেকজন আল্লাহর বান্দা, সে এটা শুই না, যেদিন শুনছে ওই দিনেই মজলিস থেকে উঠা গিয়েই চেয়ার আইনা উপরে উঠা নামায় ফেলছে। বলেন তো চেষ্টা করছে কিনা? এটা একটা উদাহরণ।
এই অমুক গুনাহটা ছাইড়া দাও, হুজুর চেষ্টা করব। আরে চেষ্টা করলে চেয়ার দিয়া উঠো, নামাও, এটার নাম না চেষ্টা। আজকে উম্মত চেষ্টাই বুঝে নাই, মনের মধ্যে আসছে ঠিক আছে দেখে করব, এটার নাম চেষ্টা নয়। উম্মতের সংশোধন না হওয়ার অন্যতম কারণ হলো তারা ইসলাহের জন্য কোনো চেষ্টা করে। দ্বিতীয় নাম্বার আরেকটা অন্যতম কারণ হলো সবাইকে খুশি রাখতে চায়। কি? সবাইরে খুশি রাখতে চায়। এটার একটা উদাহরণ দেখেন। আপনার বিআই সাহেব মানে মেয়ের শ্বশুরকে আপনাদের এলাকায় কি বলে? বিআই। বিআই দাওয়াত দিছে আপনাকে, বিআই সাহেব কালকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, আপনি যায়েন। আপনি খবর নিয়ে দেখলেন যে বিআই সাহেব যে অনুষ্ঠান করবে এনে আবার মেয়েদেরকে আনবে গান নাচ করার জন্য। কথার কথা বলেন তো, ওই জায়গাটা কি গুনাহের জায়গা না সওয়াবের জায়গা? এটা আপনি জানতে পারছেন? জি, আগেই জানতে পারছেন, তারপরেও যায় কেন? কেন যায়? বিয়ার মন রক্ষার্থে। কার মন রক্ষার্থে? এই যে দেখছেন, আল্লাহকেও রাজি রাখতে চায়, আবার বিয়াইকেও রাজি রাখবে। এই না যাও কে বলে বিয়াইর হুজুর না গেলে বিয়াই মনে কষ্ট পাবে, বিয়াইর মন রক্ষার জন্য যায়। এখন বলেন ইসলাহ সংশোধন হবে না। এই জন্যে ভাই দোস্ত আপনাদেরকে বলে যাইতেছি, এই দুইটা কারণ নিজের ভুলগুলো শুধরানোর জন্য আপ্রাণ চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো। রাজি আছি? দ্বিতীয় নাম্বার, সবাইকে খুশি করতে যাও না, তুমি দেখো যে আমার আল্লাহ খুশি কিনা। রানাস নাম বলবো না, আল্লাহ আমাদের সবাইকে সেই দিল দান করে। বন্ধু দাওয়াত দিছে এক মজলিসে, খুব একেবারে জানের জান বন্ধু দাওয়াত দিছে, তার বাড়িতে আজকে অনুষ্ঠান, খাওয়া দাওয়ার যেতেই হবে। এই যে ধরেন বাড়ি থেকে বের হয়ে অর্ধেক পথে চলে গেছে, আমাকে ফল লাগাইছে, হুজুর বিবেকের কাছে বাধা আসতেছে। কি? আমার বন্ধু কয়েকবার আমাকে দাওয়াত দিছে যাওয়ার জন্য, আমার বন্ধু কয়েকবার আমাকে দাওয়াত দিছে যাওয়ার জন্য, কিন্তু আমি দেখতেছি ওখানে গুনাহ আছে, ওখানে গেলে গুনাহ হবে। এখন করবো কি হুজুর বুঝতেছি না, আমি অর্ধেক পথে আছি। এই চিন্তা করতে 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 অর্ধেক পথে আসি, হঠাৎ করে আপনার কথা মনে আসলে আমি হুজুরের কাছে প্রশ্ন করে নিই, কি কয়? শফিক ভাই কথাটা বুঝছেন? আমি বললাম এই অর্ধেক পথ থেকে ব্যাক করে বলেন আল্লাহ, বাড়িতে ফিরে যান, বাড়িতে ফিরো। কেন? ওইখানে সামনে আল্লাহর নাফরমানি আছে, পিছনে আল্লাহর হুকুম আছে, বন্ধু নারাজ আছে, আল্লাহ নারাজ আছে। বলেন আপনার কাছে বড় কে? আল্লাহ যদি বড় হয়ে থাকে তা আল্লাহর নাফরমানির জায়গায় আপনি যাবেন কেন? ফিরে যান। আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। এটার নাম কি? এটার নাম কি? যাও বন্ধুর বাড়িতে যা, তারপর চেষ্টা করব মনে। কত বড় হাস্যকর কথা। যাই হোক আমার ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, শপথ বাক্য করো, বায়াত নাও এই কথার উপরে যে আমি আল্লাহ কোনো নাফরমানি করব না। এই শপথের উপরে থাকার জন্য যারা চেষ্টা করবে আল্লাহ পাক তাদেরকে ওই পথে চলার ব্যবস্থা করে দিবেন। কি ভাই, জিন্দেগি কি এমনই থাকবে না পরিবর্তন করব? পরিবর্তন করো। হাইওয়ান জানোয়ারের জিন্দেগি বাদ দাও। এই জন্যে আজকে মাগরিবের আসরের পর আমাদের হযরত মাওলানা মুফতি মুস্তাফা কামাল সাহেব বয়ান করছেন, আমি আপনাদের সবক শুনছি। যারা আছে
তাদের সবক শুনছি। আমলের কি অবস্থা? আমলের কি অবস্থা? নামাজ ঠিক হয়েছে? বলছে আলহামদুলিল্লাহ, নামাজ কাজা হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? একজন মুমিনের জন্য নামাজি হওয়া বিশাল বড় গুণ। আমি জিজ্ঞাসা করি নামাজ ঠিক হয়েছে কি না, বলেন নামাজ কাজা হয়? না না হুজুর, নামাজ কাজা হয় না, আলহামদুলিল্লাহ বায়াতের পর থেকে বা অমুক দিনের পর থেকে আর নামাজ কাজা হয় না। আমি মাশাআল্লাহ, তাহলে তো আপনি একটা ধাপ আগায় গেছেন, আল্লাহর পথে একটু আগায় গেছেন যে নামাজ ঠিক হয়ে গেছে। দ্বিতীয় নম্বর, সকাল বিকাল জিকির ঠিক হয়েছে, সেটাও ঠিক মতো করে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আরেকটা ধাপ আগায় গেছেন। এভাবে দোস্ত আগাইতে থাকো, আগাইতে থাকো, আগাইতে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত আগাইতে থাকো। এই চলতি অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে। কোথাও ঠেরনা নেহি, কোথাও চলা বন্ধ করে দিবে না। একটা ছোট্ট উদাহরণ হিসেবে আপনাদেরকে বলছি, নদীর মাঝখানে যদি নৌকা ডুবে যায়, নদীর মাঝখানে যদি নৌকা ডুবে যায়, বাঁচতে হলে কি করতে হবে? সাঁতরাইতে হবে। আরে সাঁতরাইতে না পারো, কমপক্ষে হাত পাও নাড়াও। যদি হাত পাও না নাড়াও, ডুইবা যাইবা। আর হাত পাও যদি নাড়াইতে থাকো, তাহলে ভাইসা থাকবা। পরবর্তী যে কোনো আল্লাহ পাক কাউকে না কাউকে সহযোগিতার জন্য তোমাকে, তুমি তো আপাতত ভাইসা থাকো, ভাইসা থাকো, পরে বিভিন্নভাবে ডুবুরি আসবে, অমুক আসবে, তমুক আসবে, সহযোগিতা আসার আগ পর্যন্ত তুমি কমপক্ষে নিজেকে ভাসায়া রাখো। ভাসায়া রাখতে হলে কি করতে হবে? হাত পাও নাড়াইতে। হাত পাও না নাড়ায় যদি এভাবে থাকো, তাহলে তুমি পানির ভেতরে ডুবে যাইবা। ঠিক ভাই ও দোস্ত আমার, আল্লাহকে পাওয়ার জন্যে তোমার হাত পাও নাড়াইতে হবে। তুমি যদি হাত পাও না নাড়া চুপ করে বসে থাকো, তাহলে তুমি ওই জাহান্নামের আগুনে ডুবে যাবে। হাত পাও নাড়াও, চেষ্টা করো আল্লাহকে পাওয়ার জন্য, চেষ্টা করতে থাকো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য হাত পাও নাড়াইতে থাকবে, আল্লাহ পাক ওয়াদা করতেছেন আমি তাদেরকে মঞ্জিলে মাকসাদে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা হাত পাও নাড়তে রাজি আছি? সবাই রাজি আছেন? মোবাইলটা কটা বাজে? আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে এই মসজিদ মাদ্রাসা যেটা হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আমাদের বছরে দুই একবার আসা হয়। আমার এই তো মানে বছর বলতে আমরা ধরি রমজান থেকে আর কি, আরবি বছর হিসেবে আমরা ধরি রমজান থেকে। রমজান গেছে কয়দিন হয়েছে? আজকে 10 দিন। কয়দিন হয়েছে? বললাম 10 দিন। রমজান হয়েছে 10 দিন। আমাদের সারা বাংলাদেশে একটা শখ আছে যে আমরা কোন কোন জায়গায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জোড়ানোর জন্য যাব, দাওয়াত নিয়ে ইসলাহি মজলিস হবে। এটাকে আমরা বলি মারকাজি প্রোগ্রাম। মারকাজি প্রোগ্রাম এটা পুরা বছরের শখ তৈরি হয়ে গেছে, আমার ডায়েরিতে লেখা আছে। আপনাদেরকে খুশখবরি জানাই, জানি না আপনারা খুশি হবেন কিনা, এই বছরের সর্বপ্রথম মারকাজি প্রোগ্রাম। মানে রমজান থেকে রমজান পর্যন্ত আমরা বছর ধরে এটা সর্বপ্রথম। কি খবর বুঝছেন? এই মারকাজি প্রোগ্রাম কারা পাইছে সর্বপ্রথম? ধনঞ্জয় খালিওয়ালারা পাইছে। এই জন্য আপনাদের কোনো দায় দায়িত্ব আছে না নাই? ধনঞ্জয় খালির লোকেরা হাত উড়ান দেখি। মাশাআল্লাহ, সবাই আমল করবেন, রাজি আছেন? আর এখানে যা আছে তার ডাবল দিয়ে মুন্সিগঞ্জ যাইবেন। তাহলে আবার আগামী বছর আপনারা প্রথম ই পাইবেন, মারকাজি প্রোগ্রাম পাইবেন, রাইলালি প্রোগ্রাম পাইতেন না। রাজি সবাই? সাইফুল কোথায়? ও খাবার করে গেছে। সব ওই যে মুরব্বী, আপনি একটু দাঁড়ায় এখন,
আপনি না, আপনি এই যে ওই যে উনি আপনি এই যেখানে দাঁড়াইছেন এটা হলো গাছের আড়াল, একটু এদিকে আহেন, সবাই দেখ গেল। এবার 2-3 ট্রলার নিয়ে যাওয়া লাগবে, আর সামনের ট্রলারে থাকবেন আপনি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। হায়াতে তৈয়বা দান করে বলেন আমিন। ঠিক আছে না? ভালো করে দায়িত্ব দিয়ে এই সবাইকে দেখায় দায়িত্ব দিয়ে দিলাম। এবার বসে আল্লাহ পাক আমাদের সবাইকে ভাই দোস্ত এভাবে চলতে চলতেই আমাদের জিন্দিগি খতম হবে। চলতে চলতে যদি আমি আমার জিন্দিগিটা সুন্দর বানাইতে পারি তাহলে আমার জিন্দিগি কামিয়াব হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো মাইনা আমল করবার তৌফিক দান করেন। সাজিদ ভাই, মাসিক প্রোগ্রামটা হয় আগামী মাস থেকে, মাসিক প্রোগ্রাম করবে। আনাস সাহেব হুজুর আগামী মাসিক না এটা প্রোগ্রামটা? মাসিক প্রোগ্রাম, এখানে মাসিক প্রোগ্রাম হবে। মাগরিব থেকে মুখতাসার বয়ান হবে, জিকির হবে, দোয়া হবে। আমি তো আর সবসময় আসতে পারবো না, কিন্তু আমল তো সবসময় করতে হবে, কি বলেন? এটার জন্য আপনারা সবাই আসবেন, এলাকাবাসী যারা আছেন সবাই মাসিক প্রোগ্রামে এখানে আসবেন, জিকির করবেন, দোয়া করবেন, আমলটা যেন আবার চালু হয়ে যায়। সবাই রাজি আছেন? এলাকাবাসী যারা আছেন, আজকে তো এখানে অনেক দূর দূরান্ত থেকে আসছে, চাপুলিয়া থেকে আসছে, গাজীপুর থেকে আসছে, এরপরে আপনারা আশ্চর্য হবেন রাজশাহী থেকে আমার 3 জন ভাই আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এই আজকের ইসলাহি এই প্রোগ্রাম উপলক্ষে রাজশাহী থেকে 3 জন আসছে। এটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার। ইনশাআল্লাহ এভাবে আপনাদের শিরকত আমল যদি হতে থাকে তাহলে মুন্সিগঞ্জ যেমন বিশাল বড় আয়োজন হয়, আল্লাহ চাহে তো আল্লাহও এটা ডানে বামে এরকম বড় করে দিতে পারে। এর জন্য আপনাদের সবার চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ 9টা থেকে প্রোগ্রাম, মাসিক প্রোগ্রামটা শুরু করে দিয়ে কবে? মাসের প্রথম প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার, প্রতি মাসের ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার, প্রতি ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার। যাই হোক আলহামদুলিল্লাহ সকাল 9টা থেকে প্রোগ্রাম এই পর্যন্ত চলে আসছে। এশার আজান হয়ে গেছে, কিছুক্ষণ পরে এশার নামাজ হবে। নামাজের পর ইনশাআল্লাহ মেহমানদারির আয়োজন আছে, সবাই মেহমানদারি কবুল করবেন, আমল নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। রুমাল দেন, শপথ বাক্য বায়াত, সবাই আবার নতুন করে বায়াত নেন, আমলের বায়াত। সবাই আগে আগে বসেন, নতুন করে বায়াত। রুমাল দিয়ে দেন, একজন আরেকজনের পিঠে হাত দেন, কাছাকাছি আসো, কাছাকাছি পিঠে পিঠে হাত দেন, পিঠে হাত দেন, একজন আরেকজন পিঠে হাত দেন। কে